যখন সামনে থেকে ভারতকে হারানো যায় না, তখন অনেক কমজোর দেশ নিজের ভীষণ পছন্দের ঘাঁটি ইউএনএসসির কাছে ছুটে যায় যাতে ভারতকে আটকানো যায়। কিন্তু আপাতত ইউএনও ভারতকে আটকাতে অসফল হচ্ছে। সহজ ভাষায় বললে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ এমন দেশের আবেদনকে খুব কমই শোনে যারা নিজেরাই গ্রে লিস্টের শিকার হয়েছে। আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন কথাটা পাকিস্তানকে নিয়েই হচ্ছে, যে একবার পুনরায় ইউএনএসসিতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, আর এইবার তো ভারতের ওপর কঠোর স্যাংশনের দাবিও তুলেছে। আসলে ইউএনএসসিতে পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ নূর আহমেদ বলছে, ভারত আফগানিস্তানিদের সহায়তা নিয়ে আমাদের দেশ পাকিস্তানে সিরিয়াল কিলিং এর মাত্রা বাড়িয়ে দিচ্ছে। পাকিস্তানের এই বিখ্যাত জার্নালিস্ট হামিদ মিরও একটা ভিডিও বানিয়ে এটা বলেছিল, ভারতীয় ইন্টেলিজেন্স র বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে অ্যাক্টিভ রয়েছে। র আফগানিস্তানের পূর্ব রাষ্ট্রপতি অর্থাৎ আশরাফ ঘানির আমলে আফগানিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির সাথে মিলে পাকিস্তানে কিছু গোপন সেল অর্থাৎ গ্রুপ বানায়, যারা পাকিস্তানে টার্গেট কিলিং কে পরিণতি দিচ্ছে। আর ওই সমস্ত মানুষগুলোর ওপর ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের কন্ট্রোল রয়েছে। তিনিও বলেছেন, পাকিস্তানে ভারতের যত এজেন্ট মজুত রয়েছে তারা সবাই আফগানিস্তানি, মানে ওই সমস্ত এজেন্টরা আসলে আফগানিস্তানের সেনা, আর তারা এনডিএ থেকে ট্রেনিং কমপ্লিট করেছে। তাই তো এরা লাহোর এবং করাচিতে গিয়ে টার্গেট কিলিং করে। এমনকি তারা এখন স্বাধীন কাশ্মীরে গিয়েও টার্গেট কিলিং কে সাকসেসফুল করছে, যেটা পাকিস্তানের সরকারকে আটকাতেই হবে। और रॉ जो है वो तो काफी पिछले कई सालों से मुदाखलत है। वो अशरफ गनी के दौर में उन्होंने एनडीएस जो एक अफगान इंटेलिजेंस थी उसके साथ मिलके उन्होंने पाकिस्तान में कुछ खुफिया सेल बनाए हुए हैं, और ये लोग जो हैं ये पाकिस्तान में टारगेट किलिंग करते हैं। कंट्रोल इनका इंडिया की इंटेलिजेंस एजेंसी के पास है। पाकिस्तान में जो इनके फुट सोल्जर हैं वो अफगानी हैं जो कि ट्रेंड हैं एनडीएस के, और अफगानिस्तान की फौज के साबका मुलाजिम हैं। ये कराची में भी टारगेट किलिंग करते हैं, ये लाहौर में भी टारगेट किलिंग करते हैं, इवन आजाद। এবার আপনাদের জানানোর জন্য বলি, পাকিস্তানে এখনো অবধি 11 জন জিহাদি রহস্যময়ভাবে মারা গেছে, যাদের হত্যাকারীকে পাকিস্তান এখনো অবধি ধরতে পারেনি। এর জন্য পাকিস্তান এই বিষয়টাও ইউএনএসসিতে তুলে ধরে, কারণ মারা যাওয়া সমস্ত জিহাদি লাস্কার, হিজবুল এবং আইএসআইএস এর টপ কমান্ডার ছিল। এর জন্যই তো পাকিস্তান এখন এত ফটর ফটর করছে। এখন পাকিস্তান তাদের ফাইল ইউএনএ সাবমিট তো করে দিয়েছে, কিন্তু প্রমাণের অভাবের জন্যই ফাইলের মামলাটা আর এগোবে না। কিন্তু তাও পাকিস্তান জোর দিচ্ছে আমেরিকার সঙ্গে কথাবার্তা বলে এই ফাইলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপাতত আমেরিকাই পান্নুকে কোন রকম ভাবে বাঁচাচ্ছে। তাহলে ভাবুন সে পাকিস্তানকে আর কি সাহায্য করবে। অবশ্য ওয়েস্টার্ন মিডিয়া এটা মনে করে ভারত ইসরায়েলের মোসাদ এবং আফগানিস্তানের এনডিএস এর সহায়তায় নিজের শত্রুদের ওপরে পাঠাচ্ছে, যাতে রয়ের ওপর কেউ সন্দেহ না করে। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের শত্রুপক্ষ কি নিজেদের মধ্যেই রেষারেষি করে ধ্বংস হচ্ছে, নাকি এর পেছনে ভারতের বিশাল ভূমিকা রয়েছে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।